রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে তোমাদের পরীক্ষা শেষ হলো এবং বেশ সুন্দর একটি প্রশ্ন তোমাদের হয়েছে। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে তোমাদের ভালো একটি পরীক্ষা হয়েছে। তো আজকে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধানের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনের ভিতরে যে শঙ্কা ছিল, যে ভয় ছিল যে আমাদের পরীক্ষা কেমন হবে, আমরা কি করব, বা কতটুকু কমন পাবো, বা কমন আদৌ পাবো কিনা, এরকম বিভিন্ন জল্পনা কল্পনার পরিশেষে আমাদের আল্লাহর রহমতে পরীক্ষা অনেক ভালো হয়েছে। বিকজ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ সো কমন, প্রচন্ড কমন ছিল অধিকাংশ প্রশ্ন। তো আশা করি তোমরা বেশ ভালোই পরীক্ষা দিয়েছো। তারপরেও তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন থাকে, স্যার এই প্রশ্নটি এভাবে লিখলে হবে কিনা, স্যার এইভাবে করেছি হবে কিনা। এই জাতীয় প্রশ্নের উত্তরটা হয়তো দেওয়া সমীচীন বা অসমীচীন সেই প্রশ্নে যাব না, কিন্তু তোমাদের যদি এই জাতীয় কথার জবাব না দেওয়া হয় তাহলে হয়তো এই চিন্তাটা তোমাকে মাথার ভিতর ঘুরপাক খাবে এবং তোমার পরবর্তী পরীক্ষাকে ইম্প্যাক্ট ফেলতে পারে পরবর্তী পরীক্ষায়। এর জন্য মূলত তোমাদের সাথে আজকে একটু আলাপ আলোচনা করার দরকার যে কে কিভাবে লিখেছো এবং কোথায় তোমাদের প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে। তোমরা অনেকেই হয়তো আমাকে মেসেজে প্রশ্ন করো, তখন হয়তো বা সেটার জবাব দিতে বেশ খানিকটা সময় লেগে যায় বা অনেক সময় প্রশ্ন দেওয়া হয় না। তার আগে ক্লাসটি শুরু করার আগে একটু বলে নিতে চাই, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি সকলের কমেন্টই দেখি, সকলের কমেন্টই দেখেছি, কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি, এর জন্য দুঃখিত। আস্তে আস্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সমাধান ক্লাসটি শুরু করব। আশা করি তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাবে। দেখি আমি এই মুহূর্তে অনেকেই কানেক্টেড হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের সমাধানে তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। তোমরা যদি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের কনফিউশন গুলো দূর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বলতে গেলে গত রাতে ভালো করে ঘুমাতেও পারিনি। এর কারণ হচ্ছে কি, যে মনে করো ঘুমাতে যাব, তখন হয়তো বা কোনো এক স্টুডেন্ট বলছে, স্যার আমাকে এই প্রশ্নের মানে আমি এই আইটেমটা এইভাবে লিখলে হবে কিনা, বা এই প্রশ্নের উত্তর এইটা। সবাইকে আমি উত্তর দিতে পারিনি, কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করেছে, কিন্তু এরকম উত্তর দিতে 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 প্রশ্নের মানে হেল্প করতে 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 আমার বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। তারপরও পবিত্র ফজরের পর তোমাদেরকে কিভাবে রিভিশন করা যায় সে ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম। আবার তোমাদেরকে বাসা থেকে বের হওয়ার জন্য, মানে বিষয়টা হচ্ছে যেন আমি খুবই তোমাদের পরীক্ষার সাথে বেশ কানেক্টেড হয়ে গিয়েছি, অনেক দিন ধরেই তো পড়াচ্ছি, এর জন্য। যাই হোক, আজকে আমরা দেখো প্রশ্ন কি ছিল, প্রশ্নের আদ্যপান্ত একটু ব্যাখ্যা করি। তো যাই হোক, অনেকেই কানেক্টেড হয়েছে, থ্যাংক ইউ। তো আচ্ছা, আমরা একটু সমাধানের দিকে যাই, তোমাদের কথাবার্তা একটু শুনি। তোমরা তোমাদের অনেক হয়তো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো হয়তো তোমরা যখন আমাকে মেসেজ মানে SMS করো, তখন হয়তো তোমাদেরকে জবাব দেওয়া হয়ে ওঠে না। তার জন্য লাইভে যদি বলে দেই তাহলে আমার একটু সাশ্রয় হলো, বা তোমার তোমার প্রশ্ন যদি অন্য কারো থাকে তারও জানা হয়ে গেল। তো এই আর কি। তো দেখো, আমি প্রথমে প্যাসেজের দিকে যাই, দেখি প্যাসেজ বিষয়ক তোমাদের কি কি কথাবার্তা আছে বা তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি সব কমেন্টই পড়বো। তো দেখো, আজকে তো পরীক্ষা দিয়ে আসলে তো আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, কিন্তু এখন একটু রিল্যাক্সের প্রয়োজন, একটু জিরিয়ে নেওয়া প্রয়োজন। তো আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তারপর এই ক্লাসটা একটু দেখো। আজকে আমাদের পরীক্ষা হয়ে গেল, প্যাসেজটা আসলে প্যাসেজটার উপর খুবই আক্ষেপ লাগতেছে, প্যাসেজ নিয়ে খুবই আক্ষেপ লাগতেছে আমার। বেসিকলি আসলে দেখো, আমি প্যাসেজ আমি ভেবেছিলাম যে তোমার BCS বিগত বছরের মূলত প্যাসেজ গুলো অনেক সময় যখন আনকমন আসে, সেগুলো অনেক সময় BCS পরীক্ষার রিটেন অংশ থেকে দিয়ে থাকে। বিভিন্ন বছরে এরকম হয়েছে। তো আমি বিসিএস বিগত পরীক্ষা থেকে ব্লু ইকোনমিটা তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু ব্লু ইকোনমির পাশে আরেকটা প্যাসেজ ছিল, সেটা ওই সামুদ্রিক অর্থনীতি। ব্লু ইকোনমি কি সামুদ্রিক অর্থনীতি, তো এটাই সামুদ্রিক অর্থনীতি, সেই সামুদ্রিক অর্থনীতি দিছে, কিন্তু ব্লু ইকোনমিটা দেয় না, ব্লু ইকোনমির কাছাকাছি একটা দিছে। আমার খুবই আক্ষেপ লাগতেছে এই প্যাসেজটা। এরকম প্যাসেজটা যদি তোমাদের প্র্যাকটিস করাতাম তাহলে আরো বেশি আইডিয়া ভালো হতো। তারপরও
ব্লু ইকোনমি যেহেতু পড়েছো, সামুদ্রিক অর্থনীতি সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো, সেটা হয়তো তোমার কাজে লেগেছে। যাই হোক, মেরিন, আচ্ছা দেখো এটা মেসেজটা ইজি ছিল আর কি মোটামুটি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা দেখি কি বলছো এখানে আমাদের প্যাসেজ থেকে। তো প্যাসেজ এখন তো পড়ানোর দরকার নেই, মূলত ওই যে তোমাদের যে ব্লু ইকোনমি পড়াইছিলাম সেই ব্লু ইকোনমির কাছাকাছি একটা প্যাসেজ দিয়েছে, যে সামুদ্রিক অর্থনীতি মূলত সেটা, বা সামুদ্রিক সম্পদ এর গুরুত্ব সেটা সম্পর্কে। তো তোমরা প্রশ্ন যদি মনে করো এ নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কে কোথা থেকে লিখেছো জানি না, তোমরা যারা বানায় লিখতে পেরেছো তারা তো ভালো, আর যারা বানায় লিখতে পারো নাই তাদের টেনশনে কিছু নেই, প্যাসেজ থেকে তোমরা নিশ্চয়ই উত্তর দেখে লিখেছো। আমি তোমাদেরকে যেমনটি বলেছি তাতে অসুবিধা নেই, নম্বর পাবে, যেহেতু প্রশ্ন সহজ হয়েছে তাতে বোঝাই যাচ্ছে তোমাদের। আমার আমার যতটুকু মনে হয় যে তোমাদেরকে খাতায় তো নিশ্চয়ই খারাপ নম্বর দেওয়া হবে না, আশা করি ইনশাল্লাহ ভালো নম্বর দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে দেখো যে তোমার এই লাইনটা যদি 1 টাকার উত্তরের জন্য লেখো, 2 লাইনের 2 নম্বর প্রশ্নের জন্য এটা, আর এই যে আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি, তুমি দেখতে পারো, তোমার মিলিয়ে নিতে পারো কে কোনটার উত্তর করেছো। আচ্ছা দেখি কমেন্ট কি বলেছো। মেজবাউদ্দিন বলেছো আমি মেইন আইডিয়া এটা দিছি যে প্লান্টস এন্ড অ্যানিমালস লিভ ইন দা ওশন। হ্যাঁ, প্লান্টস এন্ড অ্যানিমালস হবে, হবে মেজবাউদ্দিন, হবে। আচ্ছা তারপরে ওশন, আচ্ছা নাইমান হিমু বলেছো মেইন আইডিয়া দিয়েছো তুমি যে দি ওশন অফ মেরিন বায়োলজি। অবশ্যই, কোনো সমস্যা নেই, ওশন অফ মেরিন বায়োলজি হবে, কোনো সমস্যা নেই, হবে। আচ্ছা হবে, সমস্যা নেই। হ্যাঁ, মেইন আইডিয়া দ্য ওশন অ্যাবাউন্ডস উইথ লাইফ, অবশ্যই হবে ফারহানা মেহের, অবশ্যই হবে। কারণ এখানে মেইন আইডিয়া অনেক ভাবে লেখা যায়, কিন্তু মূল বিষয়টা তো সামুদ্রিক জীবন, তাই না? ওই সামুদ্রিক অর্থনীতি যেটা, ওই মানে যেটা ব্লু ইকোনমি পড়াইছিলাম ওর কাছাকাছি টপিক আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমাদের গেল তোমার প্রশ্নের উত্তর। এরপর মেইন আইডিয়া সাপোর্টিং এর তোমরা কে কি লিখেছো সেটা তো বললাম। তোমরা মনে করো মেইন আইডিয়াটা হচ্ছে মেইন আইডিয়া বাক্যের প্রথম যে প্যাসেজ আসছে তাতে মেইন আইডিয়া প্রথম লাইন দিলেই হয়, বুঝছো? মানে সব প্যাসেজ অবশ্য মেইন আইডিয়া প্রথম লাইন দিলে হয় না, কিন্তু এই প্যাসেজটাই, যে প্যাসেজটা দিয়েছে এই প্যাসেজটা যদি প্রথম লাইন তুমি মেইন আইডিয়া হিসেবে দাও সেটা হবে। কারণ কি দেখো, মেইন আইডিয়াটা প্রথম লাইনে আলোচনা করা আছে। তোমরা যদি কেউ শুধু লেখো যে দি ওশন লাইফ, এটা লিখলেও মোটামুটি মেইন আইডিয়া হয়ে যায়। আবার তোমার যদি মনে হয় যে না স্যার আমি ওশন লাইফ যেটা বাক্য রচনা করতে চাই সেটা প্যাসেজের প্রথম লাইন লিখতে চাই, কোনো সমস্যা নাই, মেইন আইডিয়া তুমি প্রথম লাইন লিখলেও হবে। তোমরা যারা প্রথম লাইন লিখেছো নো টেনশনে থাকো, তুমি অবশ্যই নম্বর পাবে, কারণ এই প্যাসেজটাই আলোচনা করেছে মূলত ওশন লাইফ বা মেরিন লাইফ নিয়ে, বা মেরিন বায়োলজি নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। মেরিন বায়োলজি, হ্যাঁ মেরিন বায়োলজি দিয়েছে অনেক, খুব সুন্দর। মেরিন বায়োলজি তো খুব ভালো হয়, ফার্স্ট ক্লাস হয়, খুব চমৎকার হয় মেরিন বায়োলজি যারা দিয়েছো। যারা মেরিন বায়োলজি দিতে পারোনি বা বোঝোনি তারা লিখে যদি কেউ লেখো যে দ্য ওশন অ্যাবাউন্ডস উইথ লাইফ, মানে মহাসাগর জীব সম্পদে পরিপূর্ণ। তো মহাসাগর জীব সম্পদে পরিপূর্ণ, তার মেরিন বায়োলজি তো একই কথা। মেরিন বায়োলজি মানে সামুদ্রিক অর্থনীতি, সামুদ্রিক জীববিদ্যা, আর মহাসাগর মানে তোমার জীবনে পরিপূর্ণ, তো একই তো কথা। সো তোমরা যে যেভাবে লিখেছো অবশ্যই হবে, প্রথম লাইন লিখলেও হবে। আচ্ছা, লাইফ অফ ওশন অ্যানিমাল হবে কিনা? অবশ্যই হবে সঞ্জীব তালুকদার। মেইন আইডিয়া প্রথম লাইন লিখলে হবে কিনা? অবশ্যই হবে। ফার্স্ট লাইন লিখে দিয়েছো, যারা যারা ফার্স্ট লাইন লিখে দিয়েছো কোনো সমস্যা নেই, হবে, যেহেতু এই প্যাসেজ অনুসারে হবে, প্রত্যেক ইস্যু হয় না অবশ্য, কিন্তু এইটাই হবে। অ্যানিমাল লাইফ দিয়েছো নোমান খান, হ্যাঁ হবে। নেচার অফ ওশন, হ্যাঁ আরো সুন্দর হবে, আহমেদ রিপন বলেছো। আচ্ছা, আমি শুধু মেইন আইডিয়া দিছি মেরিন বায়োলজি, হ্যাঁ হবে, মেরিন বায়োলজি হবে, কোনো সমস্যা নেই। মেরিন বায়োলজি, ওশন অ্যাবাউন্ডস উইথ লাইফ, যা যা দিয়েছো এটা ভুল হবে না, হবে। থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, আসলে সবার কমেন্ট, আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট যে আসলে আমি তোমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ। তো গেল এটা। এরপরে আমাদের গেল মেইন আইডিয়া সাপোর্টিং এর, আশা করি ফাটাফাটি তোমরা লিখেছো। সিদাক তো আমাদের সবসময় শত্রু ভাবাপন্ন একটা প্রশ্ন, এটা তো সবাই সবসময় আমরা পারি না, এটা হচ্ছে সত্য কথা। তারপরে মোটামুটি যতটুকু লিখেছো দেখো তো আমার সাথে মিলে কিনা। আচ্ছা, কি বলছো? প্লান্টস এন্ড অ্যানিমাল লাইফ হবে, সাব্বির খান জুয়েল হবে, সমস্যা নেই। সেকেন্ড লাইনটা সম্পূর্ণ দিলে হবে স্যার। সেকেন্ড লাইনটা কি সাপোর্ট মেইন আইডিয়ার জন্য হয়? দেখো তো, মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ প্লান্টস এন্ড অ্যানিমালস লিভ ইন দ্য ওশন, হ্যাঁ হবে হবে হবে, কারণ এখানে মেরিন বায়োলজি নিয়ে বাক্য আছে, হবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় লাইন লিখলে হবে, মানে এই প্যাসেজ অনুসারে হবে, সব প্যাসেজ অনুসারে হয় না, কিন্তু এই প্যাসেজটা যেভাবে দিয়েছে তাদের প্রথম লাইন দ্বিতীয় লাইন বা শুধু মেরিন বায়োলজি বা অনেক সামুদ্রিক অর্থনীতির সম্পৃক্ত একটা বিষয়কে দিলেই ভালো। মানে আমি তোমাদের প্যাসেজ এতগুলো পড়াইছি, মানে এখন প্যাসেজ যা ইস্যুক না কেন তোমরা ওইটা
হজম করে ফেলাইছো, যত কঠিন প্যাসেজ আসুক না কেন। এটা একটা আনকমন প্যাসেজ, বাট এতগুলো প্যাসেজ পড়াইছি যে তোমাদের পড়তে পড়তে আশা করি এটা মানে ডাল ভাত হয়ে গেছে। তোমরা পরীক্ষা ভালো করছো, তোমরা অনেকের থেকে ভালো করছো আশা করি, যারা ক্লাসগুলো ঠিক মতো করছো। আচ্ছা দেখো, এবার আসো আমাদের শব্দগুলোর অর্থ বলি। এটা হয়তো তোমরা কি কি কে কি লিখেছো একটু মিলিয়ে নিতে পারো, আমি তারপর একটু ব্যাখ্যা দিয়ে বলি। প্রথমত হচ্ছে সারফেস, সারফেস মানে উপরিভাগ, তো উপরিভাগ মানে হচ্ছে পারে এক্সটারিয়ার হতে পারে, এক্সটারিয়ার। হ্যাঁ আহ, আচ্ছা কোনটা, অনেকগুলো কমেন্ট তো হারিয়ে যায় বুঝছো প্রশ্নের উত্তর করতে। আহ সারফেস থেকে ফ্রন্ট দিয়েছি, হ্যাঁ হবে, ফ্রন্ট হবে। সারফেসে তোমরা ফ্রন্ট দিয়েছো না, আচ্ছা ঠিক আছে। নট ফ্রেন্ডলি, খুব সুন্দর, অবশ্যই হবে, জেরিন সুলতানা। আহ ঠিক আছে। আহ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নম্বর পাবে, অসুবিধা নেই। সারফেস মানে উপরিভাগ, এক্সটেরিয়র মানে উপরিভাগ, কেউ যদি লেখো ফ্রন্ট, হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা উম, আচ্ছা দেখো এরপরে আপ লেভেল দিয়েছো, হ্যাঁ অবশ্যই হবে। বিল্লাল বলেছো আপ লেভেল, অবশ্যই হবে। বিল্লাল বলেছে আপ লেভেল দিয়েছো, হ্যাঁ হবে। আর কে বলেছো কি দিয়েছো, হ্যাঁ হবে। তারপর দেখো বাক্য রচনা তো আমি করেছি আমার মতো, তোমরা তোমাদের মতো করে বলবে। প্যাস্টিউর মানে হচ্ছে তোমার চারণ ভূমি, যেখানে গবাদি পশু মোটামুটি ঘাস তরুলতা খায়, তাকে বলে গ্রেজিং ল্যান্ড। এটা বোধহয় আনকমন, তোমরা অনেকে পারো নাই হয়তো। মেইন এডি দিয়েছে ওশন ইজ অ্যান এলিমেন্ট অফ হিউম্যান লাইফ। আমারটা হবে, হ্যাঁ হবে, কাছাকাছি হবে। তানজিন আক্তার জেসি নম্বর পাবে, সমস্যা নেই। আর একটু ভালো হলে ভালো হতো আর কি। আচ্ছা এ প্লেস হবে কি, না সারফেস মানে এ প্লেস হয় না। রিলেটিং টু আউটসাইড, রাইট, রিলেটিং টু আউটসাইড হবে, খুব সুন্দর হবে। ফারহানা মেহের হবে। আচ্ছা গেল, এরপরে অবভিয়াসলি অফকোর্স দিয়েছো, অবভিয়াসলি দিয়েছো অফকোর্স, অবশ্যই হবে না কেন, অবশ্যই হবে। সার্টেনলি, শিওরলি, অফকোর্স, হ্যাঁ। এটা হচ্ছে সিনোনিম না, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং, মিনিং অফ দা ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো মিনিং চাইছে। তো মিনিং মানে তো তোমাকে সমার্থক শব্দ দিতে পারো, ব্যাখ্যা দিয়ে লিখতে পারো, বিপরীত শব্দের আগে নট দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মনে করো লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর আসো, তোমরা আসলে অনেকেই কমেন্ট করছো, তো সকলের কমেন্ট অবশ্য উত্তর দিব। আচ্ছা শিপন কি বলেছে, শিপনের কনফিউশন দূর হবে কোনটা, কমেন্ট গুলো একটু দেখিয়েন। আচ্ছা কমেন্ট গুলো সবগুলো দেখতে চাই, কিন্তু আসলে অনেকগুলো কমেন্ট তো রিপ্লাই দিতে একটু সময় লাগবে। আচ্ছা বলি, সবারটাই দেখি, চেষ্টা করি। আর সময় লাগে লাগুক, যাদের সময় বেশি লাগবে তারা সমস্যা নেই, স্কিপ করবে। আচ্ছা আহ তোফাজ্জল কি বলেছে, মেইন এরিজ অফ দ্য প্লান্টস এন্ড অ্যানিমালস হবে। আচ্ছা সুলতানা বিনতে মতিউর কি বলেছো, যে মেরিন বায়োলজি, হ্যাঁ এটা তো বেস্ট হবে। আচ্ছা তারপরে আমি একটু তোমাদের কাছ থেকে শুনি কি বলেছো তোমরা। শাহাদাত বলেছো স্যার কারেকশন শুধু অ্যান্সার দিয়ে আসছি, ফুল লেখি নাই। কারেকশন নাকি রাইট ফর্ম অফ ভার্বস, তুমি একটু দেখো শাহাদাত, আবার একটু বলো তো। কারেকশন শুধু অ্যান্সার লিখে দিয়ে অ্যান্সার দিয়ে আসছি, ফুল লেখি নাই। কারেকশন নাকি রাইট ফর্ম অফ ভার্বস, আমাকে একটু ক্লিয়ার করে বলো। সাফায়েত বলেছো প্লান্টস এন্ড অ্যানিমালস, অবশ্যই হবে। আচ্ছা তারপরে কি আছে, নিহারিকা সুলতানা জানা প্রশ্ন ভুল করেছো। তারপরে মহিমা বৃষ্টি বলেছে সারফেস থেকে ফ্রন্ট দিয়েছো, হ্যাঁ অবশ্যই হবে, ফ্রন্ট তো অবশ্যই হবে। আচ্ছা স্যার প্রশ্ন আপনার সাথে মিলে নাই, এখন প্রশ্ন হবে, অবশ্যই হবে। তুমি তুমি যদি তোমার মতো করে লিখতে পারো অবশ্যই হবে। আচ্ছা শিপন বলেছে অবভিয়াসলি শিওরলি, অবশ্যই হবে। অবভিয়াসলি শিওরই বলেছে। তানিয়া আসনাদ বলেছে স্যার অনেক অনেক ভালো হয়েছে এক্সাম, আলহামদুলিল্লাহ। নাজনীন বলেছো হোস্টাইলের বলেছো অ্যান্টাগনিস্টিক, হ্যাঁ অ্যান্টাগনিস্টিক তো অবশ্যই হবে। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, অবশ্যই হবে। দেখো তো তোমরা বিকল্প কি লিখেছো, আমাকে কমেন্টে বললে আমি তোমাদেরকে উত্তর বলতে পারবো কার হয়েছে না হয়েছে, কারণ অনেকের এই প্রশ্নগুলো থাকে, তো আমরা পরে যদি উত্তর না করি। শাহাদাত তোমার রাইট ফর্ম অফ ভার্বস তুমি নাকি কারেকশনের কথা বলছো তুমি, এটা বুঝতে পারছি না আমি। আচ্ছা সিদাক শুধু সেন্টেন্স করছি, এটা ওয়ার্ড মিনিং করি নাই, হাফ করে নম্বর পাবে রাবেয়া সুলতানা। জেরিন সুলতানা প্রশ্ন করেছে হোস্টেল নট ফ্রেন্ডলি, হ্যাঁ হবে। হালিমা ঋতু প্রশ্ন করেছে ওয়ার্ড মিনিং অ্যান্সার, ওয়ার্ড মিনিং এর অ্যান্সার করি নাই, তাহলে হাফ নম্বর করে পাবে যদি ওয়ার্ড মিনিং করতে পারো। উম্মে হাবিবা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা আক্তার ফাতেমা বলেছো জি স্যার, পড়ার স্টাইলটা আচ্ছা অন্যরকম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপরে সারফেস থেকে ফ্রন্ট দিয়েছো, হবে, হ্যাঁ হবে মহিমা বৃষ্টি।
আচ্ছা, নাজনীন দিয়েছো হোস্টেল অ্যান্টাগনিস্টিক অবশ্যই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরশিয়া উমাইজা বলছো, আচ্ছা থ্যাঙ্কস, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আলী হাসান বলছো 3 ঘন্টা সময় যথেষ্ট না। হ্যাঁ, 3 ঘন্টা সময় আসলে যথেষ্ট না। আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয় লাইনটা দিলে হবে কিনা, তৃতীয় লাইনটা কি ছিল আমি দেখি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি তোমাদের অনেকগুলো কমেন্ট এসেছে, আসলে কমেন্টে সবারই জবাব দিতে হবে, প্রশ্ন যেহেতু অনেকের আছে কথা, তার জন্য। আচ্ছা, এরপরে কি আছে যে অবভিয়াসলি শিওর, হ্যাঁ অবভিয়াসলি শিওর বলেছো। হ্যাঁ অবভিয়াসলি শিওর হবে, শিওরলি বা শিওর বলো, হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে তানিয়া তারিক বলেছো আমি রাইটিং পার্ট লিখতে পারি নাই, অনেকগুলো সময় মেনটেন করতে পারি না। আজকে আবার সিভি লিখতে হয়েছে, এর জন্য তো অবশ্যই সময় বেশি কেটে যাবে, এটাই স্বাভাবিক। অবভিয়াসলি এন্টায়ারলি দিয়েছো সানজিদা বিনতে কালাম, অবভিয়াসলি এন্টায়ারলি হয় না সানজিদা। আচ্ছা, অবভিয়াসলি শিওরলি হয়। আনফ্রেন্ডলি দিয়েছো, হ্যাঁ আনফ্রেন্ডলি দিলেও হবে, হোস্টেল আনফ্রেন্ডলি দিলেও হয়। সানজানা জিম বলেছে আপার লেভেল হবে কিনা, হ্যাঁ আপার লেভেল হবে। আমি অ্যান্টাগনিস্টিক দিয়েছি, অ্যান্টাগনিস্টিক হবে, নট ফ্রেন্ডলি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাভোভ দিয়েছো, আচ্ছা ঠিক আছে হবে, অ্যাভোভ হবে। এক্সপ্যান্ড কস্ট দিয়েছে না, এক্সপ্যান্ড মূলত প্রসারিত করে, এটা কস্ট মূলত না, মানে হচ্ছে প্রসারিত করা। এক্সপেন্স হলে তুমি কস্ট দিতে পারতা। কার্নিফোরাস থেকে ক্লেভার দিয়েছি না, ক্লেভার হবে না মহিমা। আচ্ছা ঠিক আছে, তোমাদের মোটামুটি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করছি। তানিয়া হাসনাত বলেছো সারফেস, তুমি টপ দিয়েছো, হবে হবে। এক্সপ্যান্ড ওয়েস্ট দিয়েছো, এক্সপেন্ড হলে তুমি ওয়েস্ট দিতা, তাহলে না হবে না। অফ এক্সপেন্ডেড, হ্যাঁ এটা হবে, এটা সাইমা সুলতানা বলেছো, এটা হবে। আচ্ছা, ইলুমিনেট এনলাইটেন হবে, বা লাইট আপ, যা বলো। আচ্ছা, গেল। আচ্ছা, মোটামুটি তোমাদের প্রশ্নের উত্তর আমি দেখলাম। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকেরই প্রশ্ন ছিল, অনেকগুলো কমেন্ট ছিল, আসলে এতগুলো কমেন্ট দিলে তো 4 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো এত বড় ক্লাস আমরা ক্লাস বলতে কি মিলিয়ে দেবো, তাই না? তোমরা দেখো কাছাকাছি কি নিয়েছো তোমরা। ক্রুয়েলটি দিয়েছো, এনমিটি বলেছো, হ্যাঁ কাছাকাছি হলে হবে, সমস্যা নেই। অফকোর্স হবে কিনা, হ্যাঁ হবে। আচ্ছা, তারপরে আচ্ছা ঠিক আছে, অনেকের কনফিউশন দূর করতে পেরেছি। তো এবার একটু আমরা যাই সামনে, সামনে কি আছে। তৃতীয় লাইনটা হবে কিনা, তৃতীয় লাইনটা প্রশ্ন করেছো। হোস্টাইল ইনমিটি, হোস্টাইল ইনমিটি হয় না, ইনিমিক্যাল হয়, মানে হোস্টাইল অ্যাডজেক্টিভ, তো এর জন্যই হবে। 3 নম্বর লাইনে কি বলেছে দেখো তো, 3 নম্বর লাইনে প্রশ্ন করেছো যে দা ওশন ইজ দ্য হোম অফ লার্জেস্ট, হ্যাঁ হবে হবে, এটাও হবে, কিন্তু এই পর্যন্ত লিখলে হবে, পরের টুক না লিখলে ভালো হতো। তৃতীয় লাইনটা আসলে মেইন আইডিয়া আসলে হয় না, সেইভাবে মেলে না আর কি। দেখো তাহলে আমরা মোটামুটি এখানে বুঝতে পেরেছি নিশ্চয়ই কি কি তোমরা দিয়েছো। ওয়ার্ড মিনিং সম্পর্কে একটু কথা বললাম, আর ওয়ার্ড মিনিং তো তুমি বক্স করেও লিখতে পারো, যারা বক্স করে লিখেছো লিখেছো কোনো সমস্যা নেই, আবার যারা বক্স করে না লিখেছো তারা এইভাবে যারা লিখেছো তাদেরও মোটামুটি হবে। এবার একটু গ্রামারের দিকে যাই, আমাদের তো গ্রামারটা হচ্ছে মেইন ব্যাপার। অনেকের আসলে গ্রামারটা তো এত সহজ প্রশ্ন হয়েছে, মনে করো আমাদের সাজেশন যারা সংগ্রহ করেছো তাদের তো কমন আছেই, আমাদের সাজেশন যারা সংগ্রহ করো নাই তাদেরও কমন আছে, মানে এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন দিচ্ছে। তো আমাদের অনেক লিজেন্ড বলেছে যে বিগত বছরের প্রশ্ন কমন আসবে কি আসবে না। আমি সেই সকল লিজেন্ডদের বলি, মানে লিজেন্ড বলতে আমার কিছু স্টুডেন্ট আছে, আমার ছোট ভাই ব্রাদার, এরা বলছিল স্যার বিগত বছর প্রশ্ন কমন বাঁধবে। তো দেখো বাঁচছে কিনা, সবই বাঁচছে কিন্তু ম্যাক্সিমাম। তো যাই হোক, আমাদের যারা যারা সাজেশন যে যে জায়গা থেকে সাজেশন পড়েছো, মোটামুটি সকলের সাজেশন থেকে কমন বেঁধেছে, কারোটা বেশি কারোটা কম, কিন্তু সবারই কমন বেঁধেছে, এবং কেউই ফেল করবে না যদি কেউ নিষ্ঠার সাথে পড়াশোনা করে। আমরা প্রচন্ড পড়াশোনা করেছি, এবং আল্লাহ তাআলা কষ্টের প্রতিফল অবশ্যই দেন, এবং আমরা যতটুকু কষ্ট করেছি নিশ্চয়ই তার প্রতিফল ভালোই পাবো। কারণ দেখো প্রত্যেকটি প্রশ্ন কতবার করে করাইছি। যেমন এই যে প্রথম প্রশ্নটা দেখো যে টম ইনসিস্টেড, আমরা ইনসিস্টেড এর প্রশ্নটা সাজেশনে 35 নম্বরে তো আছেই, আবার তোমার পেজ নম্বর 21-এ, এবং এটা কমপক্ষে আমরা 20 বার করেছি, 20+ বার করেছি। তারপরে রাকিবা সে ইংলিশ ফ্লুয়েন্টলি, মূলত এটা হচ্ছে আনকমনের মতো, কারণ হচ্ছে তোমাদের কাছে আনকমনের মতো। আমার এক্সক্লুসিভ সাজেশন থেকে 131 নম্বর দিয়েছে, পেজ নম্বর 30 থেকে। তো এটা হয়তো অনেকে পড়ো নাই, সমস্যা নাই, এটা যদি একটু না পারো বাকিগুলো তো পারা যায়। বাকি থেকে এখানে দেখা যাচ্ছে 5টা প্রশ্ন তোমার 5টা প্রশ্ন হচ্ছে তোমার
কমন অবশ্যই আছে, মানে উত্তর করা যায়। যেমন এ দাগ তো অবশ্যই পারা যায়, সি দাগ তো অবশ্যই পারা যায়, ডি নম্বর দেখতে পাচ্ছ সাজেশনে কোথা থেকে আসছে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি একেবারে প্রমাণ সহ, কারণ এই ক্লাসটা তো রয়ে যাবে, মানে সামনের বছরে যারা পরীক্ষার্থী আছে তারা দেখবে, তাদেরকে তো অনেকে বলবে স্যার কমন বাঁধে কি বাঁধে না, সেটা একটু প্রমাণ দেওয়ার জন্য মূলত এই যে ব্র্যাকেটে লিখছি যে কোথা থেকে আসছে আমার এই ছোট্ট সাজেশনস থেকে। আহ মানে পিচ্ছি সাজেশনস, অনেকে বলে যে স্যার এত ছোট সাজেশনস থেকে কমন বাঁধবে। হ্যাঁ, এখান থেকে প্রতি বছর কমন বাঁধে, এটা খুবই মানে শর্ট সাজেশন, এবং এখান থেকে নিশ্চিত কমন বাঁধে প্রতি বছর। শুধু তোমাদের এক বছর না, বিগত বছরের ক্লাস তোমরা দেখে নিও, সেই বছরগুলো তো নিশ্চিত কমন ছিল। এনিওয়ে, তো এরপরে দেখো ই নম্বর, এফ নম্বর সবই কমন প্রশ্ন ছিল, সবার থেকেই কমন, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা দুই বা ততোধিক ভাবে ততোধিকবার আমরা পড়েছি। আচ্ছা, যেমন টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, রাকিব খান স্পিক্স এর জায়গায় স্পিক হবে, কারণ ইংলিশকে স্পিক করতে হয়। আচ্ছা, শি প্রেফার সিঙ্গিং টু ড্যান্সিং, আই স এ ডেড ম্যান হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, অথবা তুমি স্পেস দিলেও হবে, যারা স্পেস দিয়েছে তাদেরও হবে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পেন থ্রু দ্য লাইন। এই প্রশ্নগুলো আমরা অনেকবার করেছি। আচ্ছা, কি বলছো, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স এ ডেড ম্যান, এটা দিছো তাই তুমি, যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, মানে এই অংশটাকে তুমি প্রথমে লিখছো কেউ কেউ। হ্যাঁ হবে, তবে খবরদার হোয়াইল যদি প্রথমে লেখো মাঝখানে কিন্তু কমাটা দিতে হবে, না হলে কিন্তু নম্বরটা নাও পেতে পারো। গ্রামার খুবই কমন আসছিল, সব প্রশ্নই কমন ছিল। তো এই হচ্ছে আমাদের কারেকশন। দেখো তো কারেকশন সম্পর্কে কারো প্রশ্ন আছে, নাহলে আমি নেক্সটে যাবো। তোমার কারেকশন সম্পর্কে প্রশ্নটা করো। জি নম্বরটা কি বলছো, কইতে, জি নম্বরটা আমাদের কোথায়, জি নম্বরটা হচ্ছে আমাদের সাজেশনের 27 নম্বর পেজ দেখো, 27 নম্বর সাজেশনের আমাদের যে বুস্টার সাজেশন দিয়েছিলাম 93টি বাক্য, তার ভিতর থেকে 27 নম্বর এসেছে, পেজ নম্বর 21 এ সেটা পাবে, দেখো। আচ্ছা, আর নেক্সটে যাব না। টম ইনসিস্টেড মি অন গোয়িং, না এটা তো হবে না। আচ্ছা, আহ, আচ্ছা, পাঁচটাই হয়েছে তোমাদের, থ্যাংক ইউ। নেক্সটে যাই, তাই না, যেহেতু এগুলো খুবই কমন প্রশ্ন ছিল। এবার আসো আমাদের মানে তোমার নোটিশ, আমি সকালে বলেছিলাম, দেখো নোটিশটা তোমরা না পড়লেও পোস্টার কিন্তু এই 1 নম্বরটাই দিয়েছে সাজেশনের। আমাদের যে 1 নম্বর ছিল, 3টা পোস্টার বলেছিলাম, 3টার ভিতর থেকে প্রথম পোস্টারটা দিয়েছে করাপশন। আমরা অনেকবার এটা চেষ্টা করেছি বা পড়েছি। আর তোমার নোটিশ দিচ্ছে উদযাপন বিষয়ক, আমাদের 2 নম্বর টেকনিকটা পেজ নম্বর 79-এ আছে। একেবারে 100% কমন ছিল আজকের পরীক্ষা। তারপর 4 নম্বরে প্যারাগ্রাফে আমরা একটু ধরা খাইছি, মানে প্যারাগ্রাফ আমাদের অতটা কমন বাঁধে নাই, এটা সত্যি কথা। তবে আমি তোমাদেরকে সকালে একটু বলেছিলাম যে মানবীয় গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ অবশ্যই একটু পড়ে যেও, এবং মানবীয় গুণাবলী বিষয়ক দুটি জায়গা থেকে দিয়েছে, গুড ম্যানার্স এবং অ্যাম্বিশন, দুটোই কিন্তু মানবীয় গুণাবলী বিষয়ক আমাদেরকে দেওয়া হয়েছে। সো আমি সকালে একটু বলেছিলাম যে মানবীয় গুণাবলী বিষয়গুলো একটু দেখে যেও, তো সেখান থেকে যারা দেখে গিয়েছো হয়তো কিছু লিখতে পেরেছো, অথবা তোমরা মোটামুটি বানাই যদি কেউ ভালো লিখেছো। লিটারালি প্যারাগ্রাফ মোটামুটি আমাদের যে আমরা হুবহু কমন পাইনি, তবে সিস্টেম বা টেকনিক যারা পড়ে গিয়েছো তারা নিশ্চয়ই কমন পেয়েছো। আমরা প্যারাগ্রাফটাই শুধু আনকমন পাচ্ছি, আর সবই কমন ছিল। অ্যাপ্লিকেশন আমরা প্রথম 3টার ভিতরে আমরা 3 নম্বরটা কমন পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, প্যারাগ্রাফটা আমাদের আসলে হুবহু কমন পাইনি আমরা, এটা অবশ্য বলতেই হবে। তবে মানবীয় গুণাবলী বিষয় আমি সকালবেলা বলেছিলাম তোমাদেরকে একটু দেখে যেতে, তোমরা সেটা দেখে দিয়ে গিয়েছো কিনা। আচ্ছা, কি বলছো, আচ্ছা আচ্ছা, কি বলছো তারপরে দেখো। আচ্ছা, পেন থ্রু দিস লাইন, পেন থ্রু দিস লাইন না দি লাইন, দিস লাইন থাকলে দিস লাইন, আর দি লাইন থাকলে দি লাইন লিখতে হবে। কি ছিল, দি লাইন ছিল, তাহলে দি লাইন লিখতে হবে, দিস লাইন লিখলে হবে না। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে দেখো, 5 নম্বর তো গেল, এটা তোমার অ্যাপ্লিকেশন দিয়েছে সিভি। তো সিভি তোমরা লিখেছো, সিভি সম্পর্কে কারো কোনো কথা আছে কিনা, বা তোমরা কোনো কনফিউশন আছে কিনা যে স্যার আমি এইভাবে লিখছি আমার হয়নি কেন। আচ্ছা, আচ্ছা দেখো, লেটার লিখছো না, লেটার, আমি তো বলেছিলাম সিভি থাকলে তোমরা সিভির বিপরীতে লেটারটা লিখবা। আর লেটারটা তোমাদের কমন ছিল তাই না, কিন্তু একটু নিচ থেকে এসেছে, মানে 709 নম্বরটা আসছে, এটা হয়তো অনেকে আবার ওই পর্যন্ত যায় নাই। আচ্ছা, এমবিশন প্রবলেম সাইড দিয়েছো মিসবাউদ্দিন, না এটা প্রবলেম না তো, এমবিশন মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা, এটা তো খারাপ সাইডের ভিতরে যাবে না। আচ্ছা, কাট দিস লাইন ইওর ফোন হবে না, না না।
প্রশ্নে কি দিস লাইন ছিল? প্রশ্নে কি দিস লাইন ছিল না দি লাইন ছিল? প্রশ্নটা দেখতে হবে। আমি প্রশ্নটা কি দি লাইন ছিল না দিস লাইন ছিল? দিস লাইন ছিল, সরি। তাহলে তোমরা দিস লাইন লিখবা, তাহলে দি লাইন লিখলে হবে না, সরি। পেন থ্রু দিস লাইন, আমি অবশ্যই এটা দেখি নাই। দিস লাইন, তোমার দিস লাইন থাকলে দিস লাইন, দি লাইন থাকলে দি লাইন। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, কনফিউশনটা ভাঙার জন্য। আচ্ছা, এরপর গেল, এরপর এসে আমাদের কিন্তু ওই ক্লাইমেট চেঞ্জ দিয়েছে, তাই না? ক্লাইমেট চেঞ্জ 8 নম্বর দিয়েছে। আর আমাদের এসেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনকমন, ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ আনকমন, তবে ক্লাইমেট চেঞ্জটা আমাদের কমন ছিল। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কে কতজন লিখতে পেরেছো, সেটা তোমাদের আসলে ব্যাপার। এরপর আসো আমরা রিয়ারেঞ্জের কথা বলি, রিয়ারেঞ্জ গুলো উত্তরগুলো মিলিয়ে নাও। আমরা রিয়ারেঞ্জ 4টি রিয়ারেঞ্জ মোটামুটি হুবহু কমন পেয়েছি, 5টি রিয়ারেঞ্জ আমরা হুবহু কমন পেয়েছি, আর 2টো আমরা আনকমন পেয়েছি। এ নম্বরটা আনকমন ছিল, 6 খুবই কমন। আমরা সাজেশনের 31 নম্বর, পেজ নম্বর 53 তে পেয়েছি কমন। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার দেখো 54 নম্বর। তোমরা রিয়ারেঞ্জ বিরক্তিকর একটি আইটেম ছিল, তোমরা হয়তো তোমরা রিয়ারেঞ্জ ভালো করে লিখতে পেরেছো। তারপর এই নম্বর হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্সক্লুসিভ সাজেশনস থেকে 169 নম্বর, আর সাজেশনের 54 নম্বর, মানে তোমার 74 নম্বরের কাছাকাছি অবশ্য, তবে হুবহু 169 নম্বর। পেজ নম্বর হচ্ছে তোমার কত, 169 পেজ যে মেবি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এফ নম্বর কমন ছিল, মানে 5টা প্রশ্ন কমন ছিল হুবহু, আর 2টি প্রশ্ন আনকমন ছিল। দেখো দুটো সময় মিলিয়ে নাও। প্রথমে হচ্ছে আই হ্যাভ লস্ট হোয়াট বট ইয়েস্টারডে, গতকাল আমি যেটা কিনেছিলাম সেটা আমি হারিয়ে ফেলেছি। অথবা তুমি এটা এভাবেও করতে পারো, কেউ যদি বলে এভাবে যে আই, কি বলা যায়, যে আই লস্ট, আমি হারিয়েছি, হোয়াট হ্যাভ ব্রট, হোয়াট হ্যাভ বট ইয়েস্টারডে, এটাও হয় মোটামুটি যদি কেউ বলো। আসলে তোমাদের কমেন্ট গুলো হারাই যায়, বুঝছো, আজকে বুঝতে পারছি না। আমি যেভাবে দেখছি, লাস্ট উইক আই ওয়েন্ট টু ঢাকা জু, হ্যাঁ হবে। লাস্ট উইক প্রথমে দিলে হবে, সমস্যা নাই। লাস্ট উইক তো অ্যাডভার্ব, প্রথমে দিলে হবে। আই ওয়েন্ট ঢাকা জু লাস্ট উইক, অথবা লাস্ট উইকটাকে প্রথম লিখলেও হবে। যদি কেউ লেখো এরকম যে লাস্ট উইক, তবে এটা কমা দিতে হবে, লাস্ট উইক গত সপ্তাহে, কমা আই ওয়েন্ট ঢাকা জু। টু কি ছিল প্রশ্নে? আই ওয়েন্ট ঢাকা জু। হ্যাঁ, লাস্ট উইক প্রথম দিয়েছো, হবে, সমস্যা নেই। আচ্ছা, উইন্টার ইজ এ কোল্ড অ্যান্ড মিস্টি, না উইন্টার ইজ এ কোল্ড অ্যান্ড মিস্টি, না ওটা হবে না। কি বলছে, কোনটা আমি বলছি যে এ উইন্টার মর্নিং হবে, এ উইন্টার মর্নিংটা আগে আসবে। আচ্ছা, অ্যাম্বিশন কি এইম অফ লাইফ লিখলে এটা মতো বললাম না, অবশ্যই হবে, অবশ্যই হবে। নয়ন শেখ বলেছো অ্যাম্বিশন এইম ইন লাইফ, অবশ্যই হবে, একই কথা। এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড হবে কি, আমি মিস্টি অ্যান্ড কোল্ড, হ্যাঁ সেটা হবে, মিস্টি আগে লিখলেও হবে, লাস্ট উইক আগে দিয়েছে, সমস্যা নেই। আইএলটিএস ফরম্যাট মানে বুঝি নাই, বোধহয় হিন্টস ছাড়া লিখেছো, তাই হিন্টস ছাড়া তো লিখলে সমস্যা হবে। মোজাহের আহমেদ, হিন্টস দিয়ে লিখলে ভালো নম্বর পেতে। আচ্ছা দেখো, এরপরে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড, আসলে অনেকগুলো কমেন্ট, তো আসলে কমেন্ট পড়তে পড়তে তোমরা একটু মিলিয়ে নাও এগুলো কাছাকাছি। তোমাদের বিকল্প কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি, লাস্ট উইকটাকে প্রথম আনলেও হবে। সি নম্বর কোনো বিকল্প হবে না, সি নম্বর যা বলেছি তাই। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, এটা একটা প্রবাদ বাক্য। ডি নম্বরের বিকল্প নাই, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এর বিকল্প কেউ লিখলে নম্বর না পাওয়ার কথা। এই নম্বর হচ্ছে এ উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড মিস্টি, এটাকে তুমি এই তোমার এটাকে রিপ্লেস করে লিখতে পারো, এটাকে যদি অথবা কেউ লেখো যে তোমার মিস্টি অ্যান্ড কোল্ড, সেটাও হবে, মিস্টি অ্যান্ড কোল্ড, এটাও লিখলে হবে। কেউ যদি লিখে থাকো যে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড, এ ভিন্ন মানে এর ব্যতিক্রম লিখলে মোটামুটি হওয়ার কথা না। আচ্ছা, তারপরে হচ্ছে এফ নম্বর, তো আমাদের কমন প্রশ্ন যে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। জি নম্বর দেখো কম্পিউটার্স ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস, এখানে 5টি প্রশ্ন আমাদের বিগত বছর বা আমাদের হুবহু কমন ছিল, 2টি প্রশ্ন বানিয়ে দিয়েছে, এক এ নম্বর এবং বি নম্বর, বাট বাকি 5টি প্রশ্ন কমন ছিল আমাদের। আচ্ছা, তোমরা অনেকভাবে বলছো, তোমরা যদি এর বাইরে লেখো, মানে আমি বলি, আমি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার বা স্পষ্ট করে বলি, সি নম্বর আমি যেভাবে বলেছি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এভাবে এভাবে ব্যতিরেকে কেউ লিখলে নম্বর পাবে না। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এর বাইরে লিখলে হবে না। এ উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড মিস্টি অথবা মিস্টি অ্যান্ড কোল্ড, এটা রিপ্লেস করা যায়। আচ্ছা, এফ নম্বর টোটাল লাই ইজ এ গ্রেট সিন, এর ব্যতিরেকে কিছু লিখলে হবে না। কম্পিউটার্স ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস, এর ব্যতিরিক্ত লিখলে হবে না। তোমরা অনেকে প্রশ্ন করছো স্যার এভাবে লিখলে হবে কিনা, না,
এই যেভাবে লিখেছি এইভাবেই তোমাদের, এগুলো সুপার কমন, এগুলো প্রচন্ড কমন প্রশ্ন, এগুলো বারবার পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলোতে তুমি বিকল্প লেখার প্রশ্নই ওঠে না, কারণ এগুলো তো তোমাদের সুপার পড়া কমন পড়া প্রশ্ন, তাই না? সো এর বিকল্প লিখলে মোটামুটি নম্বর পাওয়ার কথা না, এটা আর কি। তোমরা দেখো আমি সামনে যেতে পারি কিনা। আর এ নম্বরের বিকল্প হয় যে আই হ্যাভ লস্ট হোয়াট বট ইয়েস্টারডে, অথবা আই লস্ট হোয়াট হ্যাভ বট ইয়েস্টারডে, সেটা হয়। এটা হয়। জি নম্বরটা কি বলেছো? জি নম্বরটা কম্পিউটারস ক্যান হ্যান্ডেল, কম্পিউটার হ্যান্ডেল করতে পারে এ লট অফ প্রবলেমস। আচ্ছা, এ লট অফ প্রবলেমস কি বলছে? লট অফটা রয়ে গেছে নাকি আমার? মিলিয়নস অফ না, মিলিয়নস অফ প্রবলেমস, ঠিক আছে, মিলিয়নস অফ প্রবলেম, ঠিক আছে। কম্পিউটারস ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস। নেক্সটে যাই, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও অফ মিলিয়নস প্রবলেমস না, মিলিয়নস অফ প্রবলেমস, এটা হচ্ছে আমাদের। দেখো তো এটা কিসের প্রশ্ন? এগুলো সব বিগত বছরের প্রশ্ন, খেয়াল করো সবাই, আমরা কতবার পড়েছি এই প্রশ্নগুলো, তাই না? এই প্রশ্নগুলো দেখো, এই যে তোমার সি নম্বর, সাজেশনের 31 নম্বর, পেজ নম্বর 53, এটা বোর্ডে 3 বার আসছে, তিনবার বোর্ড বিগত বছরে আছে। ডি নম্বর আমাদের 54 নম্বর প্রশ্নটা, সি নম্বর আমাদের তোমার কি বলে 74 নম্বর প্রশ্নটা, প্রশ্নটা কাছাকাছি আর কি। আবার এফ নম্বর হচ্ছে আমাদের তোমার, এটা বোর্ডে 3 থেকে 4 বার আছে। 2014 সালের ডি দেখ, মিলিয়নস অফ, এটা হচ্ছে আমাদের 2017 সালের এফ নম্বর প্রশ্নটা। দেখো সালের প্রশ্ন থেকে কমন দিচ্ছে, তো এখানে বিকল্পের কথা প্রশ্নই আনা যায় না। এরপর আসে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। দেখো ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন গুলো যেমন বাই বাস বা বাই ট্রেন দিয়ে পরিবর্তন করা 2016 সালে আছে। আমরা আরো কমপক্ষে 8টা স্থানে পাইছি, পেজ নম্বর 32 আছে, কমপক্ষে আরো 8টা জায়গায় এই প্রশ্নটা আছে, কমপক্ষে 8টা জায়গায়। বি নম্বর আমাদের অবশ্যই 2015 সালের সি নম্বর প্রশ্নটা, দি গার্ল লুকস লাইক এ রোজ, এটা হচ্ছে সাজেশনের 34 নম্বরটা। তারপর ডি নম্বর সাজেশনের তোমার 16 নম্বরটা। ই নম্বর তোমার সালের প্রশ্ন 2014 সালের, এ নম্বরটা বরিশাল বা দিনাজপুর, এটা কমপক্ষে আরো 10 বার আছে, 10 জায়গায় আছে। এফ নম্বরটা নিউ প্রশ্ন, এটা আনকমন ছিল। আচ্ছা, জি নম্বরটা আমাদের সাজেশনের 23 নম্বর, এবং এটা সালেও বেশ কয়েকবার আসছে, বিগত বছরের প্রশ্নেও অনেকবার আসছে। তো উত্তরগুলো সবাই একটু মিলিয়ে নাও, কে কিভাবে করেছো। আমি যেভাবে বলবো সে তার বিকল্প মোটামুটি হওয়ার কথা না, কারণ আমি তোমাদের সর্বোচ্চ বিকল্প যেভাবে হয় সেভাবে এখানে উত্তরগুলো দেখাচ্ছি। দেখো সবাই, যেমন হাউ উইল রাফসান গো দেয়ার, রাফসান সেখানে কিভাবে যাবে। তো সেখানে আমি উত্তর উপরেরটা দেখে লই না, উপরটা দেখে দেখে পড়াই, আচ্ছা নাহলে বুঝতে অসুবিধা হবে। তো প্রথম প্রশ্নটা আছে রাফসান উইল গো দেয়ার বাই ট্রেন, তো বাই ট্রেন বাদ দিয়ে তুমি হাউ, তারপর অক্সিলারি উইল, সাবজেক্ট হচ্ছে রাফসান, বাকি অংশ গো দেয়ার, এভাবে করতে পারো। অথবা রাফসান কোথায় যাবে, কেউ যদি এভাবে করো, কোথায় যাবে, হোয়ার, অক্সিলারি উইল, সাবজেক্ট হচ্ছে রাফসান, বাকি অংশ গো বাই ট্রেন, এভাবে হবে। আবার তুমি যদি মনে করো রাফসানকে বাদ দিয়ে করো যে হু উইল গো দেয়ার বাই ট্রেন, তোমরা এই তিনটার যেভাবে করেছো সেইটা নম্বর তোমাদের হবে। আচ্ছা আচ্ছা, দেখো কে কিভাবে করেছো সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা তোমরা আচ্ছা যে যেভাবে করেছো একটু মিলিয়ে নাও। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আই টেক 5 কাপস অফ টি এ ডে, এটা তোমরা অনেকবার করেছো। তোমরা হচ্ছে 2015 সালের প্রশ্নটা, যে 5 কাপস অফ টি, মনে করো সংখ্যা প্লাস নাউন থাকলে আমরা হাউ মেনি প্লাস নাউন দিয়ে করি, তাহলে হাউ মেনি কাপস অফ টি, কত কাপ চা, অক্সিলারি টেক থেকে ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ টেক এ ডে। অথবা তুমি যদি বলো যে কি খাই আমি, প্রতিদিন কি খাই, তো হোয়াট, অক্সিলারি ডু, সাবজেক্ট ইউ, বাকি অংশ টেক এ ডে, প্রতিদিন আমি কি খাই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গেল এ নম্বর। বি নম্বর, সি নম্বর প্রশ্নটা বলছে দি গার্ল লুকস লাইক এ রোজ, তোমাদের বারবার বলেছি শুধু যদি তুমি রোজ বাদ দাও তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবা, আর লাইক এ রোজ বাদ দিলে হাউ দিয়ে প্রশ্ন করবা। তো লাইক এ রোজ বাদ দিলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি লুকস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে দি গার্ল, বাকি অংশ লুক। আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে তোমার দি গার্ল, বাকি অংশ লুক লাইক। দেখো তো এটাও হওয়ার কথা, 3 নম্বর অবশ্যই পাওয়ার কথা। ডি নম্বর, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার, আমি এখানে অপেক্ষা করছি ফর হাফ অ্যান আওয়ার, আমি 1.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। তোমরা জানো ফর বা সিন্স প্লাস টাইম থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে ফর হাফ অ্যান আওয়ার প্রশ্ন থেকে হাউ লং দিয়ে প্রশ্ন করতে পারো। অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন ওয়েটিং হেয়ার। অথবা তুমি এখানে হেয়ার কে ভেঙেও প্রশ্নটা করতে পারো যে কোথায় অপেক্ষা করছিলাম, যে হোয়ার হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ফর হাফ অ্যান আওয়ার, এভাবেও বলতে পারো। আচ্ছা গেল, আশা করি তোমাদের এগুলো খুবই কমন প্রশ্ন ছিল নিশ্চয়ই। তারপরে হচ্ছে তোমার ই নম্বর কি আছে দেখো, ই নম্বর আছে বরিশাল ইজ ফেমাস,
বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স, বরিশাল নদীর জন্য বিখ্যাত। তাহলে এখানে আমরা শুধু রিভার্স যদি বাদ দিই, তাহলে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট দিয়া, অক্সিলারি হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে বরিশাল, বাকি অংশ ফেমাস। ও ফরটা লিখতে হবে না, ফর, ফেমাস ফর। আর যদি তুমি ফরটা বাদ দাও, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারো, হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে বরিশাল, বাকি অংশ ফেমাস। কে কিভাবে করেছো সেটা তোমরা নিজেরাই জানো। শেষে লাইক না দিলে নম্বর তো কেটে দেওয়ার কথা, মানে তোমার হাউ দিয়ে করলে লাইক দেওয়া যাবে না, হাউ দিয়ে করলে লাইকটা বাদ দিতে হবে। তোমরা হোয়াট দিয়ে করলে হচ্ছে তোমার লাইকটা। আচ্ছা, রচনা নাম লিখতে মনে ছিল না, সমস্যা নেই, ওতে ওতে নম্বর কাটে না। আচ্ছা, তোমাদেরকে বারবার পড়িয়েছিলাম যে তোমার ই বাদ দিলে, মানে লাইকটা বাদ দিলে, মানে লাইকটা বাদ দিলে আমাদের হাউ দিয়ে করতে হয়, লাইকটা বাদ না দিলে শুধু হোয়াট দিয়ে করতে হয়। আচ্ছা, এফ নম্বর প্রশ্নটা বলছে আই এম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে আনন্দিত। আমি কেন আনন্দিত? হোয়াই, অক্সিলারি আর, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ গ্ল্যাড। হোয়াই আর ইউ গ্ল্যাড? গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাউর, এই প্রশ্নটা বারবার করেছি, খুবই কমন প্রশ্ন, কিন্তু এটা ভুল যায় সব থেকে বেশি। কারণ কি, তোমরা অনেকে ম্যাঙ্গোর সাথে এস বাই এস দেখে তোমরা ফিদা হয়ে যাও, অনেকে ডাস দিয়ে ফেলো। এটা মূলত ডু হবে, কারণ আমাদের মূল ভার্বটা টেস্ট। তার জন্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, তুমি যদি সাউর বাদ দিয়ে করো, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ টেস্ট। তোমরা অনেকে ডাস দিয়ে ফেলো ভুলে। এটা তোমাদেরকে পরীক্ষা আমি কতবার নিয়েছি এবং তোমরা সেম ভুলটি করেছো। আশা করি মূল পরীক্ষায় তোমরা সেই ভুলটি করোনি। আচ্ছা, এরপরে তুমি যদি এভাবেও করো প্রশ্নটা যে হুইস ম্যাঙ্গোস, কোন আম টেস্ট সাউর, এটাও হবে। আবার কেউ যদি বলো যে হোয়াট টেস্ট সাউর, সেটাও হবে। তোমরা উত্তরগুলো একটু সময় ম্যাচ করে নাও, কে কিভাবে করেছো সেটা তোমাদের যদি হয়। এগুলো অবশ্য বিগত বছরের প্রশ্ন। হাউ মেনি কাপস অফ টি, অফ টি গেল কই? প্রমিতা, অফ টিটা তো তোমার ওই সাথে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, গেল এটা। হাউ ডাজ বলেছো, ডাজ দিলে হবে না, ডু বলতে হবে। হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। ঠিক আছে, গেল। আশা করি তোমার ডব্লিউএস এর কোনো প্রশ্ন আছে তোমাদের, নাহলে আমরা নেক্সটে যাব। বরিশাল বাদ দিয়ে করা যাবে যে হোয়াট ইজ, হ্যাঁ হোয়াট ইজ দিয়ে করা যাবে, বরিশাল বাদ দিয়ে করা যাবে। লাস্ট উইক আই ওয়েন্ট টু জু, না ওটা লাস্ট উইক হবে, বাক্যের প্রথমে লাস্ট উইক দিলে হবে, সমস্যা নেই। নাইম নয়ন শেখ বলেছে হবে। হ্যাঁ, নেক্সটে যাই না, নেক্সটে যাই, থ্যাংক ইউ, নেক্সটে যাই। আচ্ছা, তারপরে সামনে যাই। দেখো সামনে হচ্ছে আমাদের আর্টিকেল, আর্টিকেল হচ্ছে 2010 সালের প্রশ্নটা। বিগত বছরের প্রশ্ন থেকে কমন দিছে, 2010 সালের, বিগত বছর সালের প্রশ্ন 2010, পেজ নম্বর 47 থেকে কমন পেয়েছে এটা। হ্যামলেট ওয়াজ ওয়ান্স দা, সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় দা বসে, হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক, বাট এ গ্রেট ট্রাবল, একটি বিশাল সমস্যা, কেম ইনটু হিজ লাইফ, তার জীবনে এসেছিল। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, তার বাবা একটি রহস্যময় উপায়ে মারা যায়। হ্যামলেট ওয়াজ ইনফর্মড দ্যাট, হ্যামলেটকে বলা হয়েছিল যে দি ওল্ড কিং, বৃদ্ধ রাজাটি, ডায়েট মারা গিয়েছিল ফ্রম দ্য বাইট অফ এ স্নেক, একটি সাপের কামড়ে মারা গিয়েছিল, ওয়াইল হি ওয়াজ অ্যাসলিপ ইন দ্য অর্চার্ড, যখন সে বাগানে ঘুমিয়েছিল। তোমরা সবাই মিলিয়ে নাও কে কত পেয়েছো। আর্টিকেল যদি এভাবে কেউ না লেখো, তাহলে নম্বরের প্রত্যাশা ছেড়ে দেবে, যেটা মানে বিকল্প লেখা হবে না। এটা এটা হচ্ছে যে যা বলছে তাই, কারণ এটা হচ্ছে একটা কমন প্রশ্ন এবং এখানের উত্তরটা ফিক্সড, কোনো বিকল্প উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তোমরা এখান থেকে এটা মিলিয়ে নাও, কারণ বাস্তব মানে এটাই বাস্তব, তাই না? মানে বাস্তবতাকে মেনে নিতে হবে, এই আর কি। তো যাই হোক, তো এরপরে আসো, আমাদের তো আর 40 লাগবে, আমাদের তো আর 100 লাগবে না, বা আমাদের 80 লাগবে না, 40 পাইলেই পাস। 40 হয় কিনা টাইনে টুনে, টিটিপি মানে টেনে টুনে পাস, তাতেও হবে। তাতে তোমার টিটিপি পেলেও তোমার সার্টিফিকেটে লেখা থাকবে না যে তুমি টেনে টুনে পাস করছো, বা তুমি অনেক বেশি পাইলেও তোমার সার্টিফিকেট লেখা থাকবে না তুমি অনেক বেশি পাইছো। সো তুমি পাইলেই হয়েছে, মোটামুটি 40 পাইলেই হয়েছে। ঠিক আছে, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস তো আমরা বাজিমাত করে দিয়েছি, মানে প্রত্যেকটা প্রশ্ন কমন, হ্যাঁ একটা প্রশ্ন আনকমন নাই। মূলত এবার গ্রামারের প্রশ্নটাই এত সহজ দিছে, কল্পনার অতীত, মানে অনেক সহজ দিছে। অবশ্য প্রত্যেক বছরই সহজ আসে বা প্রত্যেক বছরই কমন বাঁধে, তবে বছরের মাত্রাটা একটু বেশি।
আচ্ছা দেখো, তোমাদের অবশ্যই মনে থাকার কথা যে রুনা ইজ ইউজ টু সুইম থেকে সুইমিং, কারণ ইজ ইউজ টু, আমি ইউজ টু ভার্বের সাথে আইএনজি বসে, এখানে সুইম থেকে কি বলো, সুইমিং। আচ্ছা, এটা হচ্ছে 2016 সালের প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আরো কমপক্ষে 5টা জায়গায় আছে এটা, শুধু 2016তেই নেই, আরো কমপক্ষে 5টা জায়গায় এটা রয়েছে। বি নম্বর 30 মাইলস। 30 মাইলস আমরা পড়েছিলাম টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ সব সময় ইজ বসে, মানে সিঙ্গুলার বসে, তাহলে এখানে ইজ। সি নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে আই উড হ্যাভ পানিশ থেকে পানিশড হিম, আই উড হ্যাভ পানিশড হিম, আমি তাকে শাস্তি দিতাম। ডি নম্বর, প্যাসিভ ভয়েস, তোমাকে পুরস্কৃত করা হয়েছিল, ইউ ওয়ার রিওয়ার্ডেড, তোমাকে পুরস্কৃত করা হয়েছিল ইয়েস্টারডে ফর ইউর অনেস্টি, তোমার সততার জন্য তোমাকে গতকালকে পুরস্কৃত করা হয়েছিল। ই নম্বর, একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি বসে, এখানে একটা মেইন ভার্ব রয়েছে ওয়েন্ট, তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হ্যাভ থেকে হ্যাভিং হবে। দি সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, সূর্য ডুবিবার পরে আমরা বাড়ি গিয়েছিলাম। তারপরে এফ নম্বর তো সুপার কমন, যে গেট গট গেটিং এর পর ভি থ্রি বসে, তোমাদেরকে সকালেও বলেছিলাম পজিটিভ ভার্ব থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে, সবসময় প্রায়ই আসে, তাহলে ডু থেকে ডান। আর লুক ফরওয়ার্ড টুর পর ভার্বের সাথে আইএনজি, একেবারে রাইট ফর্ম অফ ভার্ব ঢাইলা দিছে, মানে যেগুলো খুব বেশি বেশি মানে কমন প্রশ্ন সেইগুলোই দিয়েছে, মানে গভীর থেকে কোনো প্রশ্ন তেমন দেয়নি, যেগুলো বারবার আমরা পড়ি বা যেগুলো আমাদের বারবার সামনে বাঁধে সেইগুলোই হয়। আইএনজির রিসিভিং, আইএনজি করার সময় ই সবসময় বাদ যায়, ই সবসময় বিদেশে চলে যায়, ঠিক আছে, ই বাদ যায় সবসময়। দেখো, বিকল্প কোনো উত্তর নেই, বিকল্প উত্তরে কোনো সুযোগ নেই, যা বলেছি সেটাই হবে, কারণ এগুলো সুপার কমন প্রশ্ন। ইজ ইউজ টু পর সুইমিং, এম ডাবল হবে। তারপরে হচ্ছে বি নম্বর, 30 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, হ্যাড আই বিন থাকলে, হ্যাড আই বিন মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ পানিশড, ইউ ওয়ার রিওয়ার্ডেড, দি সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, সূর্য ডুবিবার পরে আমরা বাড়ি গিয়েছিলাম। আই গট মাই হোমওয়ার্ক ডান, আমি আমার বাড়ি কাজ করিয়েছিলাম। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার, তোমার চিঠির প্রতীক্ষায় আছি আমি। তোমরা সবাই একটু দেখো কার কটা হলো, নিজেকে নম্বর দিতে পারো, কেননা এই কনফিউশন গুলো থেকে যাবে। অনেকে বলবে হয়তো যে স্যার এগুলো মিলানো কি ঠিক, মন খারাপ হয়ে যায় না? আসলে মন খারাপ হওয়ার থেকে বড় কথা হচ্ছে টেনশনটা তো থাকে যে কি লিখলাম না লিখলাম, আর কি করলে মানে তোমার ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? তো দেখো উত্তরগুলো সবাই নিশ্চয়ই তোমরা পুরো উত্তরও লিখতে পারো বা শুধু উত্তরও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, যেটা লেখো তাদের নম্বর পাবে, অসুবিধা নেই। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাংচুয়েশন মার্কস। আমি তোমাদেরকে 5টা সাজেশন দিয়েছিলাম, আমার একটু ভুল হয়েছিল, আমি খেয়াল করি নাই, আমি 11 বলেছিলাম, 12 দাগটা মূলত আমার সাজেশনের ভিতরে ছিল, এবং খুবই কি আশ্চর্য ব্যাপার, সেই 12 দাগই আসছে, মানে মানে যেটার উপর একটু সমস্যা ছিল, কুনজর ছিল, মানে পরিবর্তনটা আমার একটু ভুল, মানে 11টা আমি লিখবো 12, সেটা 11 হয়ে গেছিল, কেন 11 তো 2022-এ আসছে, এটা আমার খেয়াল ছিল না। তো যাই হোক, আশা করি তোমরা শেষ মুহূর্তে যারা একটু দেখে গিয়েছো তারা পেরেছো। এখানে আমাদেরকে কি করতে হয়েছে যে ওয়ান্স, আইটা বলা হতো, ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল, আমি একটা ছোট্ট মিষ্টি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মামুনি বলো তো তোমার মায়ের নামটা কি, কমা ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিলাম। শি রিপ্লাইড, মেয়েটি উত্তর দিল ক্লেভারলি, চতুরতার সাথে উত্তর দিল, আই নো মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম জানি, বাট আই ওয়ন্ট টেল ইউ দ্যাট, আমি তো আপনাকে সেটা বলবো না। আই সেড, আমি বললাম, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কি মানে চালাক মেয়ে রে বাবা, বিস্ময়বোধক চিহ্ন, এটা একটা এক্সক্লামেশন নোট বসবে, এক্সক্লামেটরি সেন্টেন্স তাই। আচ্ছা, মেয়েটা আবার বললো, আই ডোন্ট টেল মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম বলি না, টু এনিবডি, কারো কাছেই বলি না, হুম আই ডোন্ট নো, যাকে আমি চিনি না তাকে আমার মায়ের নামে বলি না। সে স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, সে আত্মবিশ্বাসের সাথে বলেছিল। দেখো তো তোমাদের হয়েছে কিনা। হ্যাঁ, সকালে বলছিলাম এটা আমি, পাস করতে 40 প্রয়োজন, রাইট। আচ্ছা, কি বলছে, মাদার্স অ্যাপোস্ট্রফিস কমা দিতে ভুলে গেছে স্যার, কত মার্ক কাটবে? 1 মার্ক কাটে দেবে, 1 মার্ক কাটে দাও, 4 পাবা, হ্যাঁ 4.5 না 5ই পাবা, 4.5 না পুরো 5ই, একটা ভুল গেলে ওগুলো নম্বর কাটে না, সাধারণত ফ্র্যাকশন নম্বর দেয় না, তো মানে ভগ্নাংশ নম্বর দেয় না, তুমি 4.5 পেলে তোমাকে 5ই দিয়ে দেবে, এই আর কি। পাস করতে কি 40 পেতে হবে? হ্যাঁ সজীব, 40 পেতে হবে। আচ্ছা, তো দেখো আমরা কি সামনে যাব, আর কোনো প্রশ্ন কি আছে এখানে, নাকি আমরা নেক্সটে যাব? নেক্সটে লিখে দিন, আমরা নেক্সটে যেতে পারি। আচ্ছা,
দেখো পাংচুয়েশন একটু ভুল যাবে, সেটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো কেউ সেন্টি হওয়ার দরকার নাই। দুইটা লাইন হয়েছে ইউ আর পর্যন্ত, না ইউ আর পর্যন্ত দুই পাবা, সমস্যা নাই। আচ্ছা নেক্সটে যাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নেক্সটে যাই আমরা, থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসো, তো এরপরের প্রশ্নটা দিয়েছে চেঞ্জিং ওয়ার্ড। আমাদের আসলে চেঞ্জিং ওয়ার্ড আমরা 4টা প্রশ্ন বাদাইছি, কিন্তু আসলে চেঞ্জিং ওয়ার্ড তোমাদের হ্যাপি দিয়েছে, কিন্তু হ্যাপি আমাদের ছিল হ্যাপি থেকে নাউন করা, হ্যাপিনেস করা, কিন্তু দিয়েছে অ্যাডভার্ব। তো সেটা তোমাদের নিশ্চয়ই পারার কথা, হ্যাপিলি নিশ্চয়ই পেরেছো তোমরা। দেখো হ্যাপি থেকে হ্যাপিলি, এটা আমাদের সাজেশনে 60 নম্বর ছিল। আমি 100টি শব্দ তোমাদেরকে পড়তে বলেছিলাম, সেই 100টি শব্দ থেকে দিয়েছে। আর সিম্বলের ভার্ব চেয়েছে, সিম্বলের ভার্ব হচ্ছে সিম্বলাইজ, মানে হচ্ছে প্রতীকী অর্থ বহন করা। তারপরে হচ্ছে তোমার পিওরের চেয়েছে নাউন, এটা অবশ্য 2020 সালের প্রশ্ন ছিল, ই নম্বর 2020 সালের ই নম্বর, পেজ নম্বর 68 এ রয়েছে। পিওরের নাউন হচ্ছে পিউরিটি। আচ্ছা প্যাশনের অ্যাডজেক্টিভ, এটা অবশ্য নতুন প্রশ্ন, প্যাশনের অ্যাডজেক্টিভ প্যাশনেট। তারপরে লার্জ এর ভার্ব হচ্ছে এনলার্জ, এটা অবশ্য পুরনো প্রশ্ন, সাজেশনের নাম্বার 69 নম্বর। আমি 100টি শব্দ দিয়েছি, 69 নম্বরটা তোমাদের কমন পেয়েছো। ডিসিপ্টটা নতুন প্রশ্ন, ডিসিপ্ট আগে পরে আমাদের বিগত বছরে পাইনি, বা আমাদের টেস্ট পেপারসেও পাইনি। তো এটা হচ্ছে ডিসিট মানে হচ্ছে তোমার প্রতারণা করা, ডিসিট মানে প্রতারণা, ডিসিট ইজ এ ভাইস, এরকম লেখা যায়। তারপরে হচ্ছে তোমার ওয়েট, এটা অবশ্য পুরনো প্রশ্ন, 2017 সালের ই নম্বর প্রশ্নটা তোমরা কমন পেয়েছো। এটা হচ্ছে ওয়েট থেকে টিটা কাটা গেলে তোমার ওয়ে হবে, সেটা হবে তোমার ভার্ব। সো দেখো তো তোমাদের কার কয়টা হয়েছে, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। এনলার্জ ইউর হার্ট দিয়েছো, হবে। আচ্ছা চেঞ্জিং ওয়ার্ডে তো অনেকে প্রশ্ন লেখো, এখানে বিকল্প অনেক বিষয় রয়েছে। আচ্ছা দ্য রেড সার্কেল অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজেস দ্য রেড ব্লাড অফ আর মার্টার্স, খুব সুন্দর বাক্য। মমতা হিনা সাফা, হ্যাঁ খুব খুব সুন্দর বাক্য। ঢাকা জোর দিলে হবে কিনা? হ্যাঁ ঢাকা জোর দিলে হবে। আলহামদুলিল্লাহ পাংচুয়েশন সব আছে, গুড। দেখো দ্য স্টুডেন্ট এন্টার্ড দ্য ক্লাসরুম হ্যাপিলি, হ্যাঁ খুব সুন্দর বাক্য। সাবরিনা কায়সার রিপা। পিউরি থেকে পিউরিফাই, আশা ইসলাম, না এটা তো নাউন চেয়েছে, ভার্ব চায় নাই। পিওরের ভার্ব চাইলে পিউরিফাই বলতে, এটা হচ্ছে পিউরিটি, নাউন চাইছে। পিওর থেকে পিউরিটি, শিওর থেকে শিউরিটি, অবসকিউর থেকে অবসকিউরিটি। তোমাদেরকে আমি সূত্র পড়িয়েছিলাম শেষ ক্লাসগুলোতে, তোমরা সেটা খেয়াল করলে অবশ্যই এটা পারার কথা। পিউরিফিকেশন, হ্যাঁ পিউরিফিকেশন হবে, পিউরিফিকেশন হবে। ফারহানা মেহের পিউরিফিকেশন লিখেছে, তো পিউরিটি লিখলে ভালো হতো, পিউরিফিকেশন লিখলেও নম্বর পাবে, অসুবিধা নেই। টুম্পা খাতুন বলেছো স্যার চেঞ্জিং ওয়ার্ড 3টা হয়েছে, বাট সেন্টেন্স মেক করিনি, তুমি 1.5 পাবা। স্যার ভালো, মানে স্যার যদি মানে দয়া পরবশত হন, তোমাকে 2ও দিয়ে দিতে পারে। এনলার্জ ইউর হার্ট, খুব সুন্দর বাক্য, নাগিনিগার সুলতানা। আচ্ছা রাইটিং এ যে 4-5 কি দিবে না স্যার জানাবেন প্লিজ। হ্যাঁ তুমি লিখতে পারলে অবশ্যই দিবে। আচ্ছা পিওর ইমপিওর, না না এটা হবে না। নাইমা নিমু মুন্নি ইমরান বলেছো 38 পেলে কি পাস দিবে? এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে। পাশের যে এই যেটা আমরা জানি, পিওরেস্ট হবে না, সিম্বলিজম হবে না, লার্জার হবে না, একটা হয় নাই। আচ্ছা দেখো পিউরিফাই ভার্ব, হ্যাঁ থ্যাংক ইউ। পিউরিফাই হচ্ছে ভার্ব, আমাদের শেষে নাউন। আচ্ছা দেখো পিউরিফিকেশন হবে, পিউরিফিকেশন দেওয়া যাবে। আচ্ছা যারা শুধু উত্তর লিখেছো তারা হাফ নম্বর পাবে, আর যাদের হয়েছে মোটামুটি। তো আমি কি সামনে যাব? দেখো তো সামনে যাই, যেতে পারি কিনা। তোমরা উত্তর মিলিয়ে নিয়েছো নিশ্চয়ই। পিওরনেস হবে কিনা? না পিওরনেস বলতে কোনো শব্দ নাই, পিওরিটি হয়। প্যাশন থেকে প্যাশনেবল বলেছো, প্যাশনেবল হয় না। ইমপ্যাশন হয় না, ইমপ্যাশন না, প্যাশনেট, প্যাশন থেকে প্যাশনেট। আচ্ছা হ্যাপিনেসলি, না হ্যাপিনেসলি কোনো শব্দ হয় না। আচ্ছা লার্জেন হয়, লার্জেন হয়। এনলার্জ বা লার্জেন হবে। হি হ্যাজ হ্যাভ না, হি হ্যাজ হয়। আচ্ছা তারপরে নেক্সটে যাব না, ক্লিয়ার, হ্যাঁ সামনে যাই আমরা। তো দেখো রাইট ফর্ম অফ ভার্বস কি করছো? রাইট ফর্ম অফ ভার্বস পুরো লাইন লিখে দিয়েছি, শুধু উত্তর না দিয়ে। খুব সুন্দর করেছো মনিরুজ্জামান মিলন, কোনো সমস্যা নাই। আমরা যাই সামনে না, থ্যাংক ইউ। ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজেস আওয়ার রেসপেক্ট এন্ড ডিগনিটি, হবে, কোনো সমস্যা নাই। প্যাশনফুল হয় না, প্যাশনেট হয়। নেক্সটে যাই, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, নেক্সটে যাই। আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিম আমাদের 5টা প্রশ্ন হুবহু কমন ছিল, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে কি, যেটা আমরা অ্যান্টোনিম পড়ছি ওইটা সিনোনিম দিছে, এইটা একটু ঝামেলা হয়ে গেছে। সবাই একটু দেখো তো কি কি লিখেছো। মেন্টাল বলতে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল, যেটা লিখেছো। মোরের সিনোনিম হচ্ছে এক্সট্রা বা এডিশনাল।
হ্যাঁ, বা তোমরা অনেক কিছু লিখতে পারো, এখানে বিকল্প হতেই পারে। সিম্বলাইজ, জি দিয়েছো না, সিম্বলাইজ না, সিম্বল জেট হবে। উই শুড ড্রিঙ্ক পিওর, ও পিওর ওয়াটার, হ্যাঁ হবে না, পিওরিটি ওয়াটার না, না না হয় না, ওটা হয় না। আচ্ছা দেখো হ্যাপি থেকে, আচ্ছা গেল। প্যাশন থেকে প্যাশনেট, প্যাশন থেকে প্যাশনেট অন্য কিছু হয় না। আচ্ছা মেন্টাল এর গুড হবে কিনা, না মেন্টাল গুড হবে না। মাছ দিলে হবে কিনা, মোর মাছ, মোর মাছ হয় না, মোর মানে হচ্ছে এক্সট্রা আর কি। শ্যালো বলেছো ডিপলেস, হ্যাঁ হবে, সাদমান সাকিব হবে। আচ্ছা হিথি দিয়েছো, হিতি, হিথি কি, হিতি তো বুঝলাম না। আচ্ছা মোর মোস্ট, না মোর মোস্ট হয় না, মোরের জন্য মাছ লিখছি না, ওটা হয় না। মোর অলসো হয় কিনা, হ্যাঁ মোর অলসো হয়, সঞ্জিদা শান্তা অলসো হবে। মোরে নিড দিয়েছো, নিড দিলে হবে না। মেন্টাল গুড হবে না, মেন্টাল হেলদি হবে না, হবে না। মোর এনাফ, হ্যাঁ মোর এনাফ হতে পারে। আচ্ছা দেব মোমো বলেছো মোরের জন্য মেনি দিয়েছো, হ্যাঁ মেনি হতে পারে। মোরে হিউজ দিয়েছো, হিউজ ও হিউজ হতে পারে। মেন্টাল পিচ হবে না, হয় না। আচ্ছা মোর মেনি হবে, মোরে, মোর যদি এক্সট্রা নাই লিখে তোমার মেনি বলো, মেনিও হয়, হবে। আচ্ছা মোর ওভার না, হয় না। মোর অ্যাগেইন হয় না। শ্যালো ডিপ, এটা তো বিপরীত শব্দ নাজমুল, আমাকে চেয়েছে হচ্ছে তোমার মানে সিনোনিম চাইছে, ঝামেলা বুঝছো। তোমরা তো আসলে পড়েছো সবাই। শ্যালো কিন্তু সারফেসও বলা যায়, সারফেসও বলা যায়। আচ্ছা ফেমাস নটোরিয়াস, এটা তো কমন ছিল, শ্যালোটা একটু ঝামেলা হয়ে গেছে, অনেকে ডিপ লিখেছো কারণ তোমরা অ্যান্টোনিম পড়েছো, কিন্তু আসলে তো দিয়েছে হচ্ছে সিনোনিম, এটা ঝামেলা। অপটিমিস্টিকটা অবশ্য কমন ছিল, অপটিমিস্টিক পেসিমিস্টিক। আরবান রুরাল এটাও কমন ছিল। রেয়ারটা আবার সমস্যা আছে, রেয়ার তোমার হচ্ছে আনকমন, এটা সিনোনিম চেয়েছে। মূলত আমরা পড়েছিলাম অ্যান্টোনিম, রেয়ার থেকে কমন পড়েছিলাম, এটা আনকমন দিয়েছে। দেখো তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ ফেমাস নটোরিয়াস দিয়েছো, হ্যাঁ হবে, ফেমাস নটোরিয়াস ঠিক আছে। মেন্টাল নর্মাল, মেন্টাল নর্মাল, হ্যাঁ নর্মাল হয়, হবে। প্লিজ স্যার বলেন পেসিমিস্টিক, হ্যাঁ পেসিমিস্টিক না লিখে কি বলছো, পিই দিয়েছো না, এটা তো ভুল হয়ে গেল নাজমিন। আচ্ছা আই এর জায়গায় ই দিয়ে ফেলছো, এটা তো ভুল হয়ে গেল, নাম্বার বানান ভুল গেলে তো নম্বর দেয় না। ইনডিফারেন্ট কোনটা, কিসের ইনডিফারেন্ট বলে নম্বর বলো। আচ্ছা ইমমেন্টাল, ইমমেন্টাল আসলে হয় না, তারপরও নম্বর পেতে পারো যেহেতু তুমি। বানান ভুল হলে কি পুরোটাই কাটা যায় নাকি, হ্যাঁ পুরোটাই কাটা যায়। আচ্ছা মোরে অ্যাগেইন হবে কিনা, হ্যাঁ মোরে অ্যাগেইন হবে। নয়ন শেখ বলেছো ফেমাস, আনফেমাস না, আনফেমাস হয় না, ইনফেমাস দিলে হতো নয়ন শেখ। আরবান সিটি হয়, রেয়ার হার্ডলি হয় না। মেন্টাল সিক, না মেন্টাল সিক হয় না। রেয়ার ইউনিক বানানটা হয় না, ইউএন আই কিউ ইউই দিলে হবে, হবে। আই সলভ দ্য আনকমন কোশ্চেন, হ্যাঁ খুব সুন্দর বাক্য সুরায়ে খাতুনের। বৃষ্টি বলেছে তুহিন ইজ এ পেসিমিস্টিক, হ্যাঁ হবে, বৃষ্টি হবে। আচ্ছা তো সব মিলিয়ে 40-এর উপরে তোমরা পাবে, ভয় নেই। দেখো গ্রামারে প্রায় 25-এর বেশি নিশ্চয়ই পেয়েছো, 25-এর বেশি গ্রামারে নিশ্চয়ই পেয়েছো। আর রাইটিং পার্ট থেকে মোটামুটি 5-10 পেয়ে যাবে, 10 তো পাবেই, যা প্রশ্ন হচ্ছে 10 পাবে। আর আমাদের প্যাসেজ তো আছেই, তো সার্বিকভাবে মোটামুটি 40 প্লাস সকল ম্যাক্সিমাম হয়ে যাবে। আচ্ছা অনেকের কোশ্চেন আছে, দেখো আমরা এবার ট্রান্সলেশনের দিকে যাই। ট্রান্সলেশনটা তো আসলে আনকমন দিয়েছে, ট্রান্সলেশনটা কমন দেয় নাই। আচ্ছা পিঁপড়া খুব পরিশ্রমী, এটা তো অনেকভাবে হয়, যে অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, বা তোমার অ্যান্টস আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। পিঁপড়া হয় খুবই পরিশ্রমী, এটা হয়। তারপর বলেছে ডেসপাইট বিং এ স্মল ক্রিয়েচার, মানে কি বলো ক্ষুদ্র প্রাণী হলেও, তাহলে ডেসপাইট বিং বা ইনস্পাইট অফ বিং,
স্মল ক্রিয়েচার্স, ক্ষুদ্র প্রাণী হলেও তারা সহনশীল। দে আর পেশেন্ট, তারা সহনশীল এবং সতর্ক, ও ভিজিল্যান্ট অথবা অ্যালার্ট, হ্যাঁ, বা কেয়ারফুল, তুমি যা বলো। তারা খাবার, সারাদিন তারা খাবার খুঁজে বেড়ায়। দে সার্চ ফর ফুড, তারা খাবার খুঁজে বেড়ায় অল ডে লং, সারাদিন। আচ্ছা, দুর্দিনের জন্য তারা খাদ্য থেকে সঞ্চয় করে। তো দে স্টোর ফ্রম ফুড, তারা খাদ্য থেকে সঞ্চয় করে ফর দেয়ার দুর্দিন। দুর্দিন ইংরেজি রেইনি ডেজ। আচ্ছা, আমাদের তাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। উই হ্যাভ এ লট অফ থিংস টু লার্ন ফ্রম দেয়ার, লার্ন ফ্রম, ও তাদের জীবনে, ফ্রম দেম না, ফ্রম দেয়ার লাইফ, তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। পেসিমিস্ট হবে কিনা, না পেসিমিস্টিক হবে, পেসিমিস্টিক হবে। হালিমা ঋতু বলেছে আমি ক্লাইমেট চেঞ্জ সাম্প্রতিক বিষয় দিয়ে লিখেছো, হবে, সমস্যা নেই, অল্প কিছু নম্বর অবশ্য পাবে। দি অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ হ্যাঁ, সজিব তালুকদার হবে। দিয়ার অ্যান্ট ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, হবে। দি অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। ব্যাড টাইম দিলে হবে কিনা, হ্যাঁ ব্যাড টাইম দিলে হবে। দুর্দিন মানে ব্যাড টাইম, বা রেইনি ডে মানে হচ্ছে বৃষ্টির দিন, বা তোমার, আচ্ছা গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি গ্রামারে অনেকের মন খারাপ হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে আমাদের অনার্স পরীক্ষায় এরকম মনে হয় যে অনেকগুলো কমন আমরা পেয়েছি, কিন্তু কত নম্বর পেলাম এটা কিন্তু একটা দেখার বিষয়। যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করেছে তারা মূলত খুব ভালো রেজাল্ট করে। আর তোমাদের যারা মনে করো ভুল টুকিটাকি থাকবে, কিন্তু দেখো তো তোমার প্লাস মাইনাস করে তোমার 40 থাকে কিনা, 40 পেলেই পাস। তোমরা যদি কেউ 40-এর কাছাকাছি পাও, যেমন 38, 39, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যারেরা আশা করি দিয়ে দেন পাসটা, যে 40 দিয়ে দেন আর কি, এরকম একটা ঘটনা ঘটে। তো সার্বিকভাবে এটা নিয়ে টেনশনে কিছু নেই। আর প্রশ্নটা মিলিয়ে দেওয়ার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, সেটা আমি মিলিয়ে দিলাম। এখন শেষ কথা বলার সময়, সেটা হচ্ছে তোমরা এতদিন ক্লাস করেছো, বেশ কমন প্রশ্ন ছিল। আমাদের দায়িত্ব যেটা, আমার যতটুকু দায়িত্ব, আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত ছিলাম, এবং আমার যেটা দায়িত্ব তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, তোমাদেরকে মোটামুটি যা পড়িয়েছি তার ভিতরে কমন পেয়েছে, এটা আল্লাহর শুকরিয়া। তো আমরা সার্বিকভাবে সবগুলোই আমরা পড়ানোর চেষ্টা করেছি, এবং তোমাদের সাথে শেষ পর্যন্ত ছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, এবং তোমরা সবাই এই যে বছরের ইংরেজি আছে, আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ সকলেই পাস হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করেছো, তো তোমরা গ্রামারে বেশ বাজিমাত করে দিয়েছো, অনেক বেশি নম্বর তোমরা গ্রামারে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী আপকামিং ক্লাসগুলোতে আমি যেটা বললাম, যে তোমাদের জবের ক্লাসগুলো এবং তোমাদের যে বিভিন্ন রকমের বেসিক ইংলিশের ক্লাসগুলো তোমরা এই আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবে। আরেকটি কথা, তোমাদের যারা ছোট আছে, মানে আপকামিং ব্যাচগুলো রয়েছে, ছোট ভাই বোনদেরকে আরিফস ইংলিশ কেয়ার নিশ্চয়ই সাজেস্ট করবে, যাতে করে তারাও তোমাদের মতো একটি ভালো ফলাফল করতে পারে এবং ভালো একটি পরীক্ষা তারা দিতে পারে। সেই শুভকামনা অবশ্যই তোমরা তাদের জন্য রাখবে এবং তাদেরকে সাজেস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা এখন বিদায়ের ঘন্টার দিকে যাব। তোমাদের সাথে শেষ দিন পর্যন্ত মোটামুটি ছিলাম, এবং নিয়মিত ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি আমাদের ক্লাসগুলো করতে পেরেছি। ফারহানা মেহের, তোমার কমেন্টটা দেখেছে, তোমার ট্রান্সলেশন হয়েছে, সমস্যা নেই। এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 40 পেলে পাস, কোনো টেনশনের কিছু নাই। 40 পাইলে তুমি একেবারে নাকে তেল দিয়ে ঘুমাই থাকতে পারো। আপাতত আজকে একটু পড়াশোনা হালকা করো, আর একটু রেস্ট নাও, সকাল থেকে আবার দরকার হয় ভালো করে পড়াশোনা করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, তোমাদের অনেক ভালো পরীক্ষা হোক, এবং তোমাদের আগামী সুন্দর হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।